আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সেকেন্ড টাইমার এইচএসসি 24 ব্যাচ, এমনকি যারা 25 ব্যাচও আছো, এইচএসসি 25 ব্যাচ, তোমাদেরও এই মাস থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো সবাইকেই আসলে হচ্ছে এখন ঈদ পরবর্তী পড়াশোনায় ফিরতে হবে, আস্তে আস্তে ট্র্যাকে ফিরতে হবে। আমাদের সবারই ঈদ শেষ হয়ে গেছে। তো সেকেন্ড টাইমার যারা, আমাদের কিন্তু অলরেডি একটা সেকেন্ড টাইম ব্যাচ আমরা ঈদের আগে থেকেই ক্লাস শুরু করছিলাম। মোটামুটি তিনটা চ্যাপ্টার, ফিজিক্সের একটা, কেমিস্ট্রির একটা, ম্যাথের একটা, টোটাল তিনটা চ্যাপ্টার আমরা শেষ করছি। কিছু পরীক্ষা হয়েছে, বায়োলজির দুইটা চ্যাপ্টারে পরীক্ষা হয়েছে। কিন্তু এই যে ঈদের পরে আগামীকালকে থেকে আমাদের একদম রাসায়নিক পরিবর্তনের প্রথম ক্লাস, আগামীকালকের পরের দিন হচ্ছে রাসায়নিক পরিবর্তনের দ্বিতীয় ক্লাস এবং পরিমাণগত রসায়নের পরীক্ষা হবে। তো এই যে ঈদ পরবর্তী যাত্রাটা, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হইতে চাও, এত বড় একটা সেকেন্ড টাইমার কমিউনিটি, অলমোস্ট 4800 শিক্ষার্থী, এর বেশি শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। খুব দ্রুতই হয়তো 5000 হয়ে যাবে ইনশাল্লাহ। এত বড় একটা সেকেন্ড টাইমার কমিউনিটিতে নিজের প্রিপারেশনটা যাচাই করার জন্য, বা হচ্ছে ট্র্যাকে থাকার জন্য, বা আস্তে আস্তে আসলে ট্র্যাকে ফিরে আসার জন্য চাইলে যুক্ত হইতে পারো, বা যদি যুক্ত নাও হইতে পারো, নিজে নিজে অন্তত হচ্ছে একটু চেষ্টা করো যে না, ঈদের ছুটি শেষ করে মোটামুটি পড়াশোনাটাকে আগায় নিয়ে যাওয়ার যতটুকু আস্তে 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 চেষ্টা করে একটু ফাস্ট করে ফেলো। তো ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমাদের সকল কার্যক্রম শুরু হচ্ছে। তো তোমরা যারা যুক্ত হবা আমাদের সাথে যুক্ত হইতে পারো। আর যারা আমাদের অলরেডি যুক্ত হয়ে গেছো, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, কাইন্ডলি আগামীকালকে থেকে একটু সিরিয়াসলি পড়াশোনাগুলো করো এবং পরীক্ষাগুলো মিস করো না। অন্তত যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলো রেগুলার দাও। ইনশাল্লাহ আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি, আমাদের এই যে একবার সিলেবাস শেষ হওয়ার পরে, প্রথম মোটামুটি একবার সিলেবাস শেষ করো, এখন যতটুকু কভার করতে পারো, হয়তো 60%, কেউ 50%, কেউ 40%, কেউ 70%, কেউ 80%ও কভার করতে পারবে যারা বেশি ডেডিকেটেড। কিন্তু এর পরে যখন ধাপে ধাপে আমরা রিভিশনগুলো করব, এই তখন তোমরা আসলে হচ্ছে আসল বেনিফিটটা পাবা আমাদের প্রত্যাবর্তন 3 এর, ইনশাল্লাহ 4 এর। কারণ আমাদের প্রত্যাবর্তন ব্যাচের একটা ইউনিক ফিচার হচ্ছে আমরা এইখানে মোটামুটি 3 থেকে 4 বার কমপক্ষে রিভিশন করা হয় একটা সিলেবাস। একটা সিলেবাস যখন একটা স্টুডেন্ট 4-5 বার করে রিভিশন করবে, সে প্রথমবার অনেকগুলা গ্যাপ থাকলো, দ্বিতীয়বার কিছু আরো গ্যাপ থাকলো, তৃতীয়বার আইসা কমপ্লিট করবে, তাও গ্যাপ থাকলে চতুর্থবার আইসা কমপ্লিট করবে। এইভাবে যখন বারবার রিভিশন প্রসেসটা চলে, তখন আসলে দেখবা যে হচ্ছে তুমি একটা শিক্ষার্থী না চাইলেও ওর হচ্ছে অনেক কিছু কভার হয়ে যায়, মোটামুটি হচ্ছে ট্র্যাকে চলে আসতে পারবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে, এতদিন আসলে আমরা সবাই ঈদের ছুটি নিয়ে ব্যস্ত ছিলাম, ফ্যামিলিকে টাইম দিছি, সব কিছু ম্যানেজমেন্ট করে আগামীকালকে থেকে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার যাত্রা শুরু হচ্ছে। দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।